কালকে তুমি যে পাপটা করেছো তার শাস্তি কিন্তু তোমাকে পেতেই হবে। তুমি দেখো গ্র্যান্ডপা, একবার এই ডিএনএ টেস্টের রিপোর্টটা আসলেই প্রমাণ হয়ে যাবে যে তুমি একজন পরম বৈষ্ণব। আর যারা এতদিন ধরে তোমার এই জাত ধর্ম বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে তাদের মুখেও চুনকালি পড়বে। এত বুদ্ধি করে বড় বৌদিকে বোকা বানিয়ে আপনাকে খবরটা দিলাম পুলস্ত বাবু, আপনি তাও কিচ্ছু করতে পারলেন না। কাল আপনি যে ক্রাইমটা করেছেন সেই হিসেবটাও কিন্তু এখনো তোলা আছে। ভালো ভালো কেসটা মিটতে দিন, তারপরে সেই হিসেবে আমি সুদে আসলে উসুল করব। একদম বাজে কথা বলবে না অতিথিয়া। কি করেছি আমি? বলো কি করেছি? গলা নামিয়ে কথা বলো পুলস্ত। আর একটা কথা সব সময় মাথায় রাখবে, পাপ কখনোই চাপা থাকে না। কালকে তুমি যে পাপটা করেছো তার শাস্তি কিন্তু তোমাকে পেতেই হবে। মনে হচ্ছে কেস হারতেই হবে, কিন্তু গুরুদেব তো বলেছিলেন গোটে গোড়া অতিথিয়া জিতলেও ব্রজধামে ওরা কিছুতেই ঢুকতে পারবে না। এখন তো চিন্তা হচ্ছে আমার, গুরুদেব কি সেই ব্যবস্থা করতে পারলেন? বলছি শোনো না, এই মন্দির প্রাঙ্গণে এসব পুজো করা কি ঠিক হচ্ছে না? মানে আমাদের অশান্তি তো কাকাবাবুদের সাথে। প্রভুর সামনে এইভাবে শয়তানের উপাসনা করা যদি আমাদের অভিশাপ লাগে না। মানে তুমি ওদের চলে যেতে বলো না গো, বলো না ওদের চলে যেতে। একদম চুপ। এই ব্যাপারে আমি আর একটাও কথা শুনতে চাই না। যা বুঝো না তাই নিয়ে কথা বলো না। হ্যাঁ, যা। গুরুদেব সব রেডি? উদ্ধার করেছিস আমাকে। তোরা তো সব আমার গুণধর ছেলেপুলের দল। হ্যাঁ, উদ্ধার করে দিয়েছিস। ঠিক আছে। আর আমারও এদিকে স্থান বন্ধন করার জন্যে ছক কাটা শেষ। এইবার আমি এই মন্দিরে এই যে এনার এই সাধের ব্রজধামে শয়তানের প্রতিষ্ঠা করবো। আমি নিশ্চিত রে, আমার ডাকে আমার প্রভু অন্ধকারের রাজা শয়তান সাড়া না দিয়ে থাকতে পারবেন না। আর একবার তিনি এই বাড়িতে অধিষ্ঠান করতে শুরু করলে তোর ওই যে সব খুচরো আলোর শক্তি, গোরাচাঁদ, অদ্বিতীয়া, শ্রীধর গোস্বামী, তারা এই বাড়িতে ঢোকা তো দূরের কথা, এই চৌকাঠ পেরিয়ে এই বাড়িতে একটা পা পর্যন্ত দিতে পারবে না রে। একটা পা দিতে পারবে না। একটা বড় সর্বনাশ ঘটবে। এই অনাচার প্রভু কিছুতেই মেনে নেবেন না। হে অন্ধকারের শক্তি, তুমি জাগ্রত হও প্রভু, তুমি জাগ্রত হও। এই সেই সিংহাসন যেখান থেকে আলোর শক্তি এতদিন ধরে গোটা নবদ্বীপে রাজত্ব করেছে। তোমার এই দাস সেই আলোর শক্তিকে দুর্বল করতে সক্ষম হয়েছে। তুমি এসো প্রভু, এসো এসো, তোমার এই সিংহাসন গ্রহণ করো প্রভু, গ্রহণ করো। তুমি যদি এই সিংহাসন গ্রহণ না করো তাহলে
আলোর শক্তির দূতরা এসে আবার এই বাড়ি দখল করে নেবে। আবার অনেক দেরি হয়ে যাবে প্রভু, আমার আহ্বানে সাড়া দাও। এসো, প্রকট হও, জাগ্রত হও প্রভু, জাগ্রত হও। আহ! শ্রী মাধবচন্দ্র দাস এবং শ্রী শ্রীধর গোস্বামীর ডিএনএ রিপোর্ট রেডি হয়ে গিয়ে থাকলে আদালতে পেশ করুন। তোমার দেখানো পথেই আমি গ্র্যান্ডপার আসল বংশ পরিচয় খুঁজে এনেছি প্রভু। আমি জানি আজ তুমি কোনো অমঙ্গল হতে দেবে না। শ্রী মাধবচন্দ্র দাসের ডিএনএর সঙ্গে শ্রী শ্রীধর গোস্বামীর ডিএনএ রিপোর্ট ম্যাচ করে গেছে। এই ডিএনএ রিপোর্ট থেকে এটা স্পষ্ট যে শ্রী শ্রীধর গোস্বামী মাধবচন্দ্র দাসের পরিবারের সঙ্গে রক্তে সম্পর্কিত এবং শ্রীধর গোস্বামী পরম বৈষ্ণব শ্রী ব্রজগোপাল দাসের বংশধর। এই ডিএনএ রিপোর্ট থেকে এটা স্পষ্ট উনি একজন বৈষ্ণব পরিবারের সন্তান এবং এই মর্মে পুলস্ত্য গোস্বামী যে দাবি করেছিলেন সেই দাবিও নাল অ্যান্ড ভয়েড হয়ে গেল। শ্রী শ্রীধর গোস্বামীর বাবা মা তাকে দত্তক নিয়েছিলেন এবং তাকে গোস্বামী পরিবারের যোগ্য উত্তরসূরি হিসাবে গণ্য করে তাদের বংশপঞ্জিকায় স্থান দিয়েছিলেন এবং তিনি তার পাণ্ডিত্য, ভক্তি, বিশ্বাস দিয়ে এই আধ্যাত্মিক পরিবারের অংশ হিসাবে নিজেকে প্রমাণ করেছেন। তাই এই আদালত মহাপ্রভুর নিত্য সেবার ওপর শ্রীধর গোস্বামীর অধিকারকে মান্যতা দিয়েছে।